হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস হাবিটি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আমরা আজকে দেখব যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের জন্য কি করে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করতে কি কি তথ্য লাগে এবং কোন প্রসেসে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখন থেকে আপনার অ্যাপ্লাই করার জন্য বা ড্রাইভিং লাইসেন্সের জন্য যে হয়রানির শিকার হচ্ছেন, দালাল বিভিন্ন লোক মারফতের মাধ্যমে আপনি হয়রানির শিকার হচ্ছেন, সেগুলি যাতে না হন সেজন্য আপনি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বিআরটির অনলাইন সার্ভিসটা খুবই ভালো। আমার প্রিভিয়াস একটা টিউটোরিয়ালে আপনারা দেখছেন যে ওখানে যে বিএটির মাধ্যমে আপনি যে ট্যাক্সের টাকা জমা দেন সেটা কি করে দেন, এই ভিডিওর ডিসক্রিপশনেও সেটা থাকবে। আপনারা চাইলে ট্যাক্সের টাকা কি করে দেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন। সো আমরা আজকে দেখবো যে ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি তথ্য লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি কোন কোন ওয়েতে আপনাকে যেতে হবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই ওদের সাইটের মধ্যে, এই বিআরটি এর সাইডে। দেন হচ্ছে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল আপনার পিসিতে নিয়ে, আপনার কম্পিউটারের মধ্যে নিয়ে দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো কোন ওয়েতে এটা করতে পারবেন এবং সহজে করতে পারবেন আমরা সেটা আজকে দেখব। তো সেজন্য আমরা আগে একটু বলে রাখি যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার এই তথ্যগুলি আপনাকে নিশ্চিত করতে হবে, এই তথ্যগুলি আপনার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে। তো সেজন্য আপনার কি লাগবে, ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানিবাস লাইসেন্সের আবেদন পূর্ব শর্ত। এখানে কি কি বলা হয়েছে এই টার্মসগুলি আপনারা একবার দেখে নেবেন। এই যে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ 600 কেবি, মানে আপনার যে এই রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেটের এরপরে এর 600 কেবির মিনিংস হচ্ছে আপনি হচ্ছে এটার যে ডকুমেন্টটা আপনি তৈরি করবেন পিডিএফ বা ধরেন ওয়ার্ডে, সেই ফাইলটার যে ওয়েট বা সাইজ সেটা 600 কেবি হতে হবে, ঠিক আছে? 600 কেবি হতে হবে। সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলি আপনারা কি করে 600 কেবি বা বিভিন্ন সাইজের কেবিতে নিয়ে আসবেন সেটা আমি একটু যদি দেখাই দিই। আপনারা এভাবে গুগলে যাবেন, এখানে লিখবেন ডকুমেন্ট রি রিসাইজ। এই ডকুমেন্ট রিসাইজ পিডিএফ এ করবেন তাহলে ভালো হবে। ডকুমেন্ট রিসাইজে গিয়ে দেন হচ্ছে এরকম লিখলে দেখবেন যে উপরের দিকে যেটা আছে অনলাইন পিডিএফ কম্প্রোস এরকম লেখা আসবে। তো এখানে গিয়ে দেন হচ্ছে আপনি আপনার যে ডকুমেন্টটা থাকবে সেটা এখানে আপলোড করে দিবেন। এখানে আপলোড করে দিয়ে দেন হচ্ছে ধরেন এখানে আমি আপনি আপলোড করে দেখাই। ধরেন আচ্ছা, আমরা এটাকে আপলোড করব, এই সিভিটা যদি আপলোড করি, আপলোড করার পরে এখানে এখানে বিভিন্ন টাইপের সাইজ আছে। হ্যাঁ, কত কেবিতে আপনি করতে চান, ঠিক আছে? তো ফ্রি যেটা সেটা আপনি সবসময় ইউজ করবেন, যে সব এখানে বিভিন্ন টাইপের হয়তো আপনাকে ইয়ে আসতে পারে যে পেমেন্টের, সেগুলো আপনি করবেন না। এই লোটা যদি আপনি দেন তাহলে হবে, বেসিক যদি দেন তাহলে হবে। বেসিক দিয়ে কম্প্রেসে ক্লিক করলে দেন হচ্ছে ও কিন্তু এই যে কম্প্রেস করে দিচ্ছে এবং এটা রিসাইজ হয়ে যাবে। রিসার্চ হয়ে গেলে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরকম রিসার্চ হয়ে গেলে এই যে এখন আপনি এখানে সাইজ দেখাচ্ছে, আমি পিডিএফ এ ডাউনলোড করব, পিডিএফ ডাউনলোড দিলাম। দেন হচ্ছে এটা কিন্তু আপনার এখন ডাউনলোড হবে এবং এখানে পুরো ব্যাপারটা আপনাকে দেখাই দিবে। ডকুমেন্টটা এখানে আপনার লোড হবে এবং ভিউ হবে। এটা দিয়ে আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। মেইল অ্যাড্রেস দিয়ে ডাউনলোড দিলে এটা অটোমেটিক ডাউনলোড হবে। সো এইভাবে হচ্ছে আপনার ডকুমেন্টটা আপনি রিসাইজ করে নিলেন। এখানে মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন। তো মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করি। দেখেন এখানে একটা ফর্ম দিয়ে দিছে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। আমরা এই ফর্মটাতে যাই। এখানে নাম, প্রার্থীর বয়স, তারপর হচ্ছে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কিনা, মানে আপনি সুস্থ কিনা সেই সমস্ত তথ্য এখানে দিতে হবে। এই যে প্রার্থীর রাতকানা রোগ বা অন্য কোনো ইস্যু আছে কিনা সেগুলো দেখে হচ্ছে এখানে আপনার একজন রেজিস্টার্ড ডাক্তারের স্বাক্ষর নিলে হবে। নামের সিল, স্বাক্ষর এবং হচ্ছে ওনার রেজিস্টার নাম্বার, এটা দিয়ে সাইন সিল করে দেন হচ্ছে এটা আপনি স্ক্যান করে আবার হচ্ছে এটা একটা ডকুমেন্ট তৈরি করবেন। এটা হচ্ছে আপনার যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে অ্যাটাচমেন্ট দিতে হবে। সো এই ফাইলটা এভাবে করবেন আপনারা। ডাক্তারের যে সার্টিফিকেট সেটার জন্য এই ফর্মটা আগে ডাউনলোড করে দেন হচ্ছে সিল সাইন দিয়ে দেন হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট করে দিলে হবে। দেন হচ্ছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, এটাও সর্বোচ্চ 60 কেবি, ওইভাবে আপনি রিসাইজ করে নেবেন। দেন হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, আপনার যে বাসার বিদ্যুৎ বিল আছে সেটার একটা স্ক্যান কপি, এটাও ওই যে 600 কেবি করে দিতে হবে আপনাকে। আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি বিভিন্ন হয় তবে বর্তমান ঠিকানায় ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে। যে কোনো একটা ইউটিলিটি বিল এখানে দিলেই হবে। যদি দুইটা ঠিকানা হয় আপনার, বর্তমান যে অ্যাড্রেসে আপনি বসবাস করতেছেন সেটার একটা ইউটিলিটি বিল আপনি স্ক্যান করে পিডিএফ করে এই যে 600 কেবির মধ্যে রাখলে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ স্ক্যান কপি সর্বোচ্চ সেম, মানে এটার মেজারমেন্টটা মানে সাইজটা সেম বলছে ওরা।
এটা হচ্ছে কমপক্ষে আপনার 8 পাস থাকতে হবে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। একজন গ্রাহক বা ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য একজন ব্যক্তি একবারই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। গ্রাহকের বর্তমান ঠিকানা উল্লেখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেলে অফিসে আওতাধীন হবে। মানে আপনি যে অ্যাড্রেসে বসবাস করতেছেন সেই অ্যাড্রেসে যেখানে থানা দিবেন সেই থানার আওতাধীন যে বিআরটি করবে, মানে বিআরটি এর ভাগ আছে, ধরেন ঢাকা শহরে উত্তরায় একটা আছে, ধরেন হচ্ছে মিরপুরে একটা আছে, তো এগুলির আবার ওই বিআরটি এর সাইডের মধ্যে ভাগ আছে যে এই 10টা থানা হচ্ছে এই উত্তরার আন্ডারে, এই 10টা থানা হচ্ছে এই হচ্ছে আপনার মিরপুরের আন্ডারে। তো সেই এই থানার যে সার্কেলের মধ্যে পড়বে বাংলাদেশের, সেই থানার বিআরটি এর যে হচ্ছে অফিস সেখানে হচ্ছে বিআরটি এর ওই থানার আওতাধীন যে অফিস আছে সেখানে গিয়ে আপনাকে পরীক্ষার জন্য ওখানে যেতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন সেখানে আপনার হচ্ছে ওরা বলে দিবে যে আপনার কয় তারিখে পরীক্ষা হবে এবং কোন বিআরটি অফিসের আন্ডারে হবে, সেখানে অ্যাড্রেস সহ ডিটেলস থাকবে। তো এজন্য আপনার হচ্ছে এই ডকুমেন্টগুলো সব কমপ্লিট রেডি করার পর আপনি হাতে নেওয়ার পরে আপনি হচ্ছে কি করে অ্যাপ্লাই কমপ্লিট করবেন সেটা আমরা আগে দেখবো। সেজন্য আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে। আগে আপনার হচ্ছে এই লগ ইন থাকতে হবে। লগ ইন মানে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে দেখিয়ে দেব। রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলে দেন হচ্ছে আপনি এখানে লগ ইন করবেন। এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা যদি একটু দেখতে চাই, আপনার যদি রেজিস্ট্রেশন থাকে এখান থেকে সরাসরি লগ ইন করবেন, না থাকলে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা bsp.prta এই সাইডে গেলাম। সোজা কথা আপনি গুগলে গিয়ে যদি লেখেন বিআরটিএ, যেটা একবার আগে বলে দিয়েছি, এখানে গিয়ে বিআরটিএ লিখলে দেন হচ্ছে এই যে ওয়েলকাম টু বিআরটিএ এখানে যাবেন। এখানে আসার পরে আপনাকে হচ্ছে যদি ইউজার আইডি থাকে বা আপনার লগ ইন থাকে বা রেজিস্ট্রেশন থাকে প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন, আর না থাকলে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে, দেন ফোন নাম্বার লাগবে, দেন হচ্ছে সিকিউর কোড, এই কোডটা এখানে লিখে দিতে হবে, দেন হচ্ছে রেজিস্টার কোডে ক্লিক করলে এটা রেজিস্টার হবে। তো আমরা লাইভ একটা ডাটা দিয়ে এখানে রেজিস্টার করব। আমরা এখানে ডেট অফ বার্থ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব, এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখানে আপনাকে হাতে লিখতে হবে, পেস্ট হবে না, তো আমরা এটা হাতে লিখে দিই। টাইপ করে দিচ্ছি, এটি হচ্ছে আপনি পেস্ট করতে পারবেন না, আমরা পেস্ট করার চেষ্টা করছিলাম কিন্তু পেস্ট করা যায় না, আমি এখানে হাতে টাইপ করে দিই। এখানে হচ্ছে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। তারপরে যে সিকিউর কোডটা এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমরা এবার হচ্ছে এটাকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে দেখেন ও কিন্তু, আপনি কি কোনো অ্যাকাউন্ট নেই তাহলে এখানে নিবন্ধন করুন, ওটিপি লিখুন। আপনার যে একটা ওটিপি গেছে আপনার ফোনে, ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনার যদি এই সিকিউর কোডটি নিয়ে নেয় তাহলে হচ্ছে ওটিপি যাবে আপনার ফোনে। আমরা ওটিপিটি দেখে এখানে লিখে দিচ্ছি। আমরা ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি।
এখানে ওটিপিটি দিয়ে যাচাইকরণে ক্লিক করতে হবে। এই যে নিবন্ধন কমপ্লিট হয়ে গেছে এবং এই যে ভাই আমার ওনার ইন ডিটেল এখানে চলে আসছে আর কি। হচ্ছে আপনার এই নিবন্ধনটা প্রসেসটা কমপ্লিট হলে দেন হচ্ছে আপনি এটা লগ ইন করবেন। তো আমরা নিবন্ধনটা কমপ্লিট করার পরে হচ্ছে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমরা এই ডকুমেন্টগুলো সব রেডি আছে আমাদের কাছে। যদি রেডি থাকে তাহলে আমাদের হচ্ছে এই এখানে ক্লিক করবো আমি সম্মতি আছে, কিন্তু তার আগে আপনাকে আপনার এই প্রোফাইলে আপনি যে লগ ইন করলেন লগ ইনের প্রোফাইলে আপনাকে ইন ডিটেলস তথ্য দিয়ে আসতে হবে। আপনার এখানে সব তথ্য দিয়ে আসতে হবে। আপনার এই প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে আপনার একটা ইমেজ দেওয়ার সুযোগ আছে, ইমেজ। তারপর হচ্ছে আপনার কি আছে, আপনার হচ্ছে নাম অটোমেটিকলি নিয়ে আসবে। আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করছেন সেখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে অটোমেটিক নিয়ে আসবে। দেন হচ্ছে জন্ম তারিখ, এগুলো হচ্ছে আপনার লগ ইনের যে রেজিস্ট্রেশন সেখানে দেওয়া লাগবে, সেখান থেকে অটোমেটিক পেয়ে যাবে। দেন হচ্ছে ব্যবহারকারীর নাম বাংলায়, বাংলায় এখানে আপনার নাম এখানে লিখতে হবে। দেন হচ্ছে পিতার নাম এখানে আপনাকে বাংলায় লিখতে হবে। এই যাচাই করুন এখানে করতে হবে। যাচাই করার পরে দেন হচ্ছে আপনার পিতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলা, এগুলো ইন ডিটেল আপনি পুরুষ এটা মহিলা সেটা এখানে বলতে হবে। আপনার পাসপোর্ট নাম্বার থাকলে এখানে দিবেন, এটা অপশনাল। জন্ম নিবন্ধন নাম্বার থাকলে অপশনাল। রক্তের গ্রুপ কি সেটা আপনার ম্যান্ডেটরি। যে সমস্ত ফিল্ডে স্টার চিহ্ন আছে মানে রেড কালার স্টার চিহ্ন আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, আপনাকে এটা অবশ্যই এখানে দিতে হবে। দেন হচ্ছে এই জাতীয় পরিচয়পত্র এবং সংযুক্ত বর্তমান স্থায়ী ঠিকানা তথ্য প্রদান করতে হবে আপনাকে। আপনার হচ্ছে দুইটা যদি ঠিকানা হয়, একটা বর্তমান ঠিকানা আর একটা স্থায়ী ঠিকানা, তাহলে দুইটাই বাংলায় আপনাকে পূরণ করতে হবে। এবং এই যে এর মধ্যে ধরেন আপনি লিখবেন পোস্টাল কোড, এটাও কিন্তু বাংলা লিখতে হবে। মানে এখানে সব ডিজিট গুলি আপনাকে বাংলা লিখতে হবে। মানে এই অক্ষর বাংলা, তারপর হচ্ছে এই যে আহ, 1 2 3 4 5 এই টাইপের কোনো কিছু লিখলে সেগুলো আপনাকে বাংলা এখানে লিখতে হবে। অথবা একটা ঠিকানায় যদি হয় তাহলে আপনি প্রথমে বর্তমান ঠিকানাটা দিবেন, দেন হচ্ছে এটা ইয়েস বলে দিবেন, তার মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই সিমিলার। আর তারপর যদি আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে চান আপনি এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করুন, সেম ভাবে মেইল অ্যাড্রেসও তাই। এগুলি সব কমপ্লিট করে দেওয়ার পরে আপনি প্রোফাইল হালনাগাদ যদি করতে চান এখানে আপডেট দিয়ে দেবেন। আপডেট দিয়ে দিলে প্রোফাইলটি হালনাগাদ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। দেন হচ্ছে এই প্রোফাইলের সমস্ত তথ্য আপনার আপডেট হওয়ার পরে আপনাকে যাইতে হবে ড্রাইভিং লাইসেন্সের যে পেজটা আছে সেখানে, আবেদনের এখানে। এখানে আসার পরে এবার আপনি আমি সম্মতি আছি এখানে ক্লিক করলে দেন হচ্ছে পরবর্তী পেজে নিয়ে যাবে, অ্যাপ্লিকেশন পেজ। সেখানে আপনার প্রোফাইল থেকে সমস্ত তথ্য অটোমেটিকলি সে নিয়ে নেবে। আমার ওই প্রোফাইলের মধ্যে ইন ডিটেল দেয়া নেই, এখানে যদি দেয়া থাকতো, কারণ আমার অলরেডি ড্রাইভিং লাইসেন্স করা আছে, এই অনলাইনে করা হয় নাই, এটা অনেক আগেই করা। আর যদি আমি অনলাইনে করতাম এখানে সব তথ্য দিয়ে দিতাম, তখন আপনি এখানে কিন্তু সবকিছু পেয়ে যেতেন। এখন আপনি ড্রাইভিং লাইসেন্সের পেজে গিয়ে এখানে গিয়ে দেন হচ্ছে আপনার এই আমি সম্মতি আছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে তথ্যগুলো এখানে চাইছে ওরা, এগুলার যেটা যেটা ম্যান্ডেটরি অ্যাটাচমেন্ট দিতে হবে আপনাকে, সেগুলো ম্যান্ডেটরি অ্যাটাচমেন্ট দিয়ে দেন হচ্ছে আপনি এটা সাবমিট করবেন। এবং এখানেই এই ফিল্ডের মধ্যে এই অ্যাপ্লিকেশন পেজের মধ্যে আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে। আপনি বিকাশ, নগদ অথবা ভিসা কার্ড দিয়ে, আপনি মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন অনলাইনে। অনলাইন যে পেমেন্ট গেটওয়ে আছে এটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এটা দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে ওরা একটা কমপ্লিট হলে সাবমিশন ডান করলে দেন হচ্ছে ওরা একটা আপনাকে ডকুমেন্ট দিবে, একটা অ্যাপ্লিকেশন পেপার দিবে। এবং সেখানে হচ্ছে আপনাকে ওরা একটা এডমিটের মতো দিয়ে দিবে আর কি, যেটা অ্যাপ্লিকেশন পেপার ওটার সাথে একটা এডমিটের মতো দিয়ে দেবে। ওখানে ওটা আপনি প্রিন্ট করে রাখবেন এবং অথবা ডাউনলোড করে আপনি মেমোরাইজ করবেন। সেখানে আপনার কবে পরীক্ষা হবে এবং কোন বিআরটি এর আন্ডারে পরীক্ষা হবে কয় তারিখে সেটা ওখানে মেনশন করা থাকবে। ওই ডেটে ওই বিআরটি অফিসে গিয়ে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করে আসবেন। এবং পরবর্তীতে আপনি অটোমেটিক অনলাইনের মাধ্যমে এবং কুরিয়ারের মাধ্যমে আপনি হচ্ছে অনলাইন এখানে সব আপডেট আপনি দেখতে পারবেন। এই এখানে সব আপডেট আপনি দেখতে পারবেন যে এই এই লাইসেন্সটা এখন কোন অবস্থা আছে, এটার স্ট্যাটাস কি, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে অটোমেটিক আপনার কাছে এই ড্রাইভিং লাইসেন্সের মাস্টার কপি আপনার হচ্ছে বাড়িতে আপনার যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে অটোমেটিক চলে আসবে। এই বিভিন্ন সেবা ফি, এই ফি কয় টাকা আপনি জমা দিয়েছেন সেই জমার ফির তথ্য আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে আমরা যদি একটু এখান থেকে দেখি ফি পরিশোধ যে করছেন সেই ফি পরিশোধের তথ্য এখানে কয় টাকা
ফি পরিশোধ করছেন সেটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন তথ্য। এরপর ওই অ্যাড্রেসে অটোমেটিক আপনার যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দিয়েছেন ওই অ্যাড্রেসে অটোমেটিকলি আপনার হচ্ছে ওই কার্ডটা চলে আসবে আর কি। তো ধন্যবাদ সবাইকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আইটি রিলেটেড এবং ইনফরমেটিভ বিভিন্ন তথ্য পেতে ব্রেনস অফ বিডির সাথে থাকবেন। আপনারা সাবস্ক্রিপশন করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। আপনারা বিআরটির মাধ্যমে বিআরটির ড্রাইভিং লাইসেন্স বা হালনাগাদ করার জন্য বা হচ্ছে টাকা সাবমিট করার জন্য, ট্যাক্স সাবমিট করার জন্য অনেক সময় অনেক হয়রানির শিকার হন। আপনারা কোনো দালাল বা কোনো ভাইয়ের মারফতে যাবেন না, আপনারা অনলাইনে ট্রাই করবেন। যাবতীয় কোনো সাহায্য সহযোগিতা লাগলে বা কোনো পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা মনে করলে আমাদের কাছে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাকে সর্বোত্তম সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।